হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি গরম ভাতে খেতে। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটাকে এখন ভালোভাবে গরম করে নেব। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। তবে তেল আমি শুধুমাত্র এতটুকুই ব্যবহার করছি। এই রান্নাটা করার জন্য কিন্তু আর কোনো তেল আমি ব্যবহার করব না। এই তেলটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। যেহেতু একটা তেলের রান্না, মাছের তেল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়। তো সেই তেলেই কিন্তু রান্নাটা হবে। তো এই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের উপর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, জিরে আর কিছুটা কুচিয়ে রাখা আলু। একটু লম্বা করে, মাঝারি সাইজের লম্বা করে আলুটাকে কেটেছি। তো আলুটাকে এখন ভেজে নেব, যার জন্য আমি নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা একটু লালচে কালার হয়ে যাওয়ার পর আলুর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। আলু আর বেগুন একসাথেই এখন ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবেই আলু আর বেগুন একসাথে ভেজে নিচ্ছি। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের তেল, যেটা আমি প্রায় 15-20 মিনিট আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই মাছের তেলটাই এখন দিয়ে দিলাম। আর এই তেলটা দেওয়ার পরই তেলটা থেকে কিন্তু যে জল রয়ে গেছে সেই জলটা কিন্তু বের হতে শুরু করবে একটু গরম পেলেই। তো দেখুন জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে এই জলটা শুকনো হয়ে এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে। তো এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু পরেই দিতে হবে, কারণ প্রথমের দিকে যদি পেঁয়াজ কুচিটা দিয়ে দিতাম পেঁয়াজ কুচিটা কিন্তু বেশি ভাজা হয়ে যেত, একটু কালচে কালচে কালার চলে আসতো এবং হালকা তিতো হয়ে যেত। তো সেই জন্য পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটু পরেই ব্যবহার করতে হবে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো। তার সাথে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কার গন্ধটা এর সাথে খুব ভালো যাবে, সেই জন্য গুঁড়ো লঙ্কার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে তেলটা বাইরে বেরিয়ে আসবে আর জলটা শুকনো হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু অনবরত নাড়তে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে। এতে করে নিচে বসে যাওয়ার যে ভয়টা থাকবে না। হালকা হালকা যদি বসেও যায় এইভাবে নেড়ে চেড়ে কিন্তু সেটাকেও ভেজে নিতে হবে বা তুলে নিতে হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু রান্নাটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, যতক্ষণ না পুরোপুরিভাবে তেলটা ছেড়ে আসে। এই যে হালকা ফেনা ফেনা ভাবটা এইটা কমে যাবে এবং তেলটা পুরোপুরিভাবে ছাড়া ছাড়া হয়ে আসবে, দেখে বুঝতে হবে। কাতলা মাছের তেল বা যে কোনো রুই মাছের তেল যারা ভালোবাসে খেতে তাদের কাছে এই রেসিপিটি স্বাদ হয় অনবদ্য। গরম ভাতে দারুণ হয় এই রেসিপিটি খেতে। এইভাবেই নাড়াচাড়া করে দেখুন আমি রেসিপিটা কমপ্লিট করে নিলাম আর তেলটা দেখুন পুরো ছেড়ে আসছে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই কম সময়ে, খুবই কম উপকরণে একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।